দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আশা করছে যুক্তরাষ্ট্র। সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে বৈঠক হয়েছে বলে দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। বিস্তারিত জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। বাংলাদেশে কবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি এ তথ্য জানান। এরিক গার্সেটি জানান, ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ ও দেশটির সম্ভাব্য নির্বাচন। তিনি জানান, তিনি নিজেই সেই বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইস্যুতে তাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন, কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এ নিয়ে মূলত আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুতেও আলোচনা হয় বলে জানান মার্কিন এই রাষ্ট্রদূত। বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে চায়। এদিকে শুক্রবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে বলে যে গুঞ্জন চলছে তা একেবারেই অযৌক্তিক এবং ভারতের সরকারও এই গুঞ্জন বিশ্বাস করে না। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী সরকারের। এরপরই দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এমনকি সেই সব নির্বাচনে ভারতের হস্তক্ষেপেরও অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলো। আর এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের সামনে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।